বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোট নেওয়া হবে বিকেল 4টা পর্যন্ত। 8 মাসের ব্যবধানে বিসিবি পরিষদের দ্বিতীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অধিকাংশ পরিচালক ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই নির্বাচন চলছে। এর মাধ্যমে বিসিবির নতুন পরিচালনা পরিষদের চূড়ান্ত রূপ নির্ধারিত হবে। দর্শক, এই বিষয়ে কথা বলতে মিরপুরে রয়েছেন আমাদের সহকর্মী আবরার আল দায়ান। আমরা সেখানে যুক্ত হচ্ছে বিসিবি নির্বাচন নিয়ে আরো জানাতে। দায়ান, নির্বাচন ঘিরে শেরেবাংলা স্টেডিয়ামে এখন কি চিত্র দেখতে পাচ্ছেন, জানাবেন। ধন্যবাদ মেঘলা, আপনাকে। 10টা নাগাদ কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা এর আগের সংবাদেই সেটি আপনাদেরকে জানিয়েছিলাম। ভোট গ্রহণ এখনো চলছে। আমরা সেই জায়গা থেকে আসলে যে ভিডিও প্রেরণ করা হয়েছিল সেখানেও আমরা দেখছি তামিম ইকবাল, তার সঙ্গে ইসরাফিল খসরু, ফাহিম সিনা, তারা কিন্তু প্রত্যেকেই ভোট দেওয়ার জন্য বিসিবিতে ইতিমধ্যেই এসেছেন। এছাড়া আরও একটি জিনিস জানিয়ে রাখতে চাই, গেল 8 মাস আগে কিন্তু বিসিবির আরও একটি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে এনএসসি কিন্তু গত 7 এপ্রিল তামিম ইকবালের নেতৃত্বে 11 সদস্যের একটি অ্যাডহক কমিটি দিয়েছিল বিসিবি পরিচালনার জন্য। তাদের মূল উদ্দেশ্য ছিল 3 মাসের মধ্যে নির্বাচন করা। একেবারে 3 মাস পরেই আজকে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদিও এই নির্বাচনের অধিকাংশ পরিচালকই ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। আমরা জানি বিসিবিতে মোট 25 জন পরিচালক দায়িত্ব পালন করেন, যার মধ্যে 23 জন কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হন এবং 2 জন কাউন্সিলর এনএসসি থেকে মনোনীত হয়। তবে মূল আকর্ষণটা এই ইলেকশনে ক্লাব ক্যাটাগরির যেই পরিচালকরা আছেন সেখানে মোট 12টি যে পদ আছে, তার বিপরীতে 16 জন ক্যান্ডিডেট রয়েছেন, যেখানে বেশ কয়েকজন হাই প্রোফাইল ক্যান্ডিডেটও আছে। তামিম ইকবাল, ফাহিম সিনহা, শানিয়ান তানিম সহ বেশ কয়েকজন হাই প্রোফাইল ক্যান্ডিডেট রয়েছে। এছাড়াও অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতিও কিন্তু একই সঙ্গে মিরপুরে চলছে। অস্ট্রেলিয়া দল অনুশীলন করেছেন এবং এরপর বাংলাদেশ দলও দুপুর নাগাদ অনুশীলন করবে। মেঘলা, মিরপুর থেকে এই ছিল বিসিবির নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ। দায়ান, আপনাকে ধন্যবাদ।